গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু বিইং হ্যাপি। সকাল থেকে অনেক কাজ করতে হচ্ছিল বলে ব্লগ করার সুযোগ হয়নি। সকাল থেকে এখানে খুব বৃষ্টি হচ্ছে, যেমন দেখতে পাচ্ছ একদম ভিজা ভিজা অবস্থা। এখানে মাছদেরকে খাবার দেওয়া হয়ে গেছে, মাছগুলো বৃষ্টিতে উপচুপি অবস্থা। এখানে জলের বাগানে যদিও জল নেমে গেছে আমাদের। অ্যাকচুয়ালি আজকে আমার মর্নিং শিফট, সকাল 6টা থেকে আমি 6:30 থেকে অনলাইন মানে লগ ইন করে নিয়েছিলাম। তো ওই কাজ নিয়েছিলাম, তারপরে আমার একটা আরেকটা জলদি খোলো চ্যানেলে একটা কাজ ছিল, ট্রাইপডের একটা ভিডিও বানাতে হতো। তো সেটাই এখনও বানাচ্ছি, কারণ ও কোর্ট চলে যাবে, একটু লাগতো ওকে হেল্প। আর ও 4 দিন কোর্ট যায়নি, আমারও 4 দিন ছুটি ছিল। এবার আজকে আমার অফিস আর ওরও কোর্ট আছে। তো এইটা হচ্ছে সেই ট্রাইপডটা যেটা কিনা কোল্যাবেতে এসেছে। অ্যান্ড ট্রাস্ট মি, এটা খুবই ভালো এসেছে বলে বা ভিডিও করছি বলে না, সেলফি এক্সপার্টের। এটার ব্যাপারটা যদি প্রচুর ফিচার্স আছে এটার মধ্যে, এটার ব্যাপারে যদি জানতে চাও, আমার যে জলদি খোলো চ্যানেলটা আছে সেটাতে যাবে, সেখানে গিয়ে তোমরা সব ডিটেলস এটার ব্যাপারে দেখতে পাবে। জল আছে না থাকলে ভরে নিচ্ছি। আলু পেঁয়াজ ভাজা দিয়েছি। এটা ওটা তো এতে আছে না, আছে ওটা নিয়ে নিন, ওইটা যেটা, হ্যাঁ ওটা নিয়ে নিন। হ্যাঁ টিফিনে ঢুকি না। জলের বোতল দিও। জলের বোতল কোথায় দেয়? ছোট দুটো ভরে দেবো নাকি? আছে নাকি ওই ঘরেই? ওই দাঁড়া দেখছেন কি ফোন করেছিল, তুই জানাস কি আমায়? দেখিনি তো। এই এখন ইন্দানি বেরিয়ে যাচ্ছে। কটা বাজে রে এখন বেরোচ্ছিস? আচ্ছা, আমার আজকে 3টে অবধি শিফট আছে, তো আর 2 ঘন্টা মতোই, 1.5 ঘন্টা মতো বাকি। তারপরে আমি আমার মতো থাকতে পারবো। মর্নিং শিফটটা এই জন্য খুব ভালো লাগে আমার। টাটা। আমাদের বোলপুরের যত জামা কাপড় সব নিয়ে যাওয়া হয়েছিল, এগুলো সব কাঁচা হলো। এদিকে আছে কিছু না, সব কাঁচা হলো, এগুলো দিতে যেতে হবে। দিয়ে জামা প্যান্টগুলো শুকোতে। আকাশের অবস্থা তো খুব একটা ভালো না, যে কোনো টাইম বৃষ্টি নামতে পারে। ও অলরেডি বৃষ্টি পড়তে শুরু করেছে, এই দেখো। বলতে কি করবে মানুষ। এখন বাজে 3টে, অফিস শেষ, আমি স্নান টান করে এলাম। এবারে হয় খাবো, নয়তো আমি আমার কাজে বসবো। এবারে আইতানিকে আবার ফোন করে নিই কখন আসবে। এই বিএসএনএলের প্রবলেম, বারাসাতে কোনো সিগন্যালই যাচ্ছে না। কি বলবো, মানে আমি বোলপুর ঘুরে এলাম, সিগন্যালের কোনো প্রবলেম হয়নি। ইভেন ট্রেনের মধ্যে সিগন্যাল পেয়েছি। মা ফোন করেছে, কথা 120-তে ট্রেন চলছে, কথা বলছি, নেট চলছে 3G, মানে H+, 3G ফুল স্পিডে নেট চলছে, সব কোনো বলে। বারাসাতে ফোনও ঢোকে না, নেট তো দূরের কথা। হ্যালো, কখন আসবি? পরে কল করছি আমি একটু তোকে। ঠিক আছে। তো এখন বাজে 6:15, এখনো ইন্দানি আসেনি। বাইরে ওর ফোন করেছিল যে অটোয় উঠে গেছে, তা পৌঁছে 15-20 মিনিটের মধ্যে। কি রে দেরি হলো কেন? ছাতা নিয়ে যেতে ভুলে গেছি। কিচ্ছু মনে করিয়ে দিবি না যে ছাতা নিয়ে যেতে হবে আজকে। বাহ। ভাত, শুক্তো, ডাল আর একটা কুদরি ভাজা আর মাছ। পড়তে চলে এসেছিস, এখন বসে আছিস। কি বলে বসেছিস? ওরা ম্যাথ করতে। একা করবে? না করবে। এখন বাজে হচ্ছে 9টা, এই 9:45-তেই রোজ আসে এখানে, বলে নাকি আমি 9টায় ছেড়ে দিই, তাই না? না, আজ 9:30-তেই ছেড়েছি। কেন? আজকে হলো কটা এসছে? 7টায় এসছে মনে হয়, 7:30। 6টার পরপরই এসেছে নাকি? 6:30টার পরপরই এসছে। তুই খেয়ে বসতে 7টা বেজেছে। তো 7টায় এসছে, তো 7টা থেকে 7:30 অবধি ম্যাথ করেছে। 7:30 থেকে 9:30 অবধি বাংলার 2টো কোশ্চেন লিখেছে। হ্যাঁ, 2 ঘন্টা ধরে 2 ঘন্টাতে 2টো কোশ্চেন লিখেছে। তুই লিখে দিতে পারতিস। 2 নম্বরটা হলো কমপ্লিট করতে পারেনি। 2 নম্বরটা কত বড় কোশ্চেন মানে आंसर? এক পাতা 6-7 লাইনের। 6 মানে 2 পাতা লিখেছে ধরলাম, 2টো কোশ্চেন মিলিয়ে 2 ঘন্টা ধরে। আমি খেলছিলাম এতক্ষণ, আর কিছু করার নেই বলে ওখানে, আর তারপরে এখানে চলে এলাম।
ঘরের মধ্যে 9টার সময় এসে বসেই আছি, কিচ্ছু করার নেই। সব কাজ ছুটে গেছিলো সকালের দিকেই, আর যা যা ছিল সেগুলো সব কমপ্লিট হয়ে গেছে। তো কমপ্লিট হয়ে যাওয়ার পরে মানে আমার না প্রতিদিন সকালবেলা বা আমার না অ্যাকচুয়ালি প্রতিদিন রাতে, মানে আজকে রাতে শুতে যাব তখন আমার কালকে টু ডু লিস্ট পুরো রেডি করে নিই যে কালকে কী কী করবো না করবো। তারপরে যদি সকালে আবার কিছু মনে পড়ে সেটা অ্যাড করে নিই। তো আমার পুরো ওরকম লিস্ট দেখে দেখে যে হ্যাঁ এটা হয়ে গেছে, এটা হয়ে গেছে, তো সেইভাবে আমি এগোই। তারপর যখন তাড়াতাড়ি তো সব শেষ হয়ে যায়, মনে হয় যে তাড়াতাড়ি শেষ করে নিই, একটা বিশাল একটা অ্যামাউন্ট পড়ে থাকে যে কিচ্ছু করার নেই, তখন আমার খুব বোরিং লাগে। কারণ এ থাকে না, এ থাকলে ঠিক আছে ফালতু কথা বলতে বলতে সময় কেটে যাবে, এ না থাকলে খুব বোরিং লাগে, কিচ্ছু করার থাকে না। আজ আজকে সিরিজও দেখিনি। কে ফোন করেছিল? অরিজিৎ? হ্যাঁ কি বলছিল? ওই বোলপুর করেছি জন্মদিন, তাই জন্য ফোন করেছি। জন্মদিন সে ফোন করেনি। অরিজিৎ বললো ওর বাড়িতে আবার কবে যাবো। যাওয়া যাক তাহলে একদিন সময় করে। তোর বাড়ি কোথায়? বাড়ি মানে এই কলকাতারটায়। কলকাতাটায়? হ্যাঁ, যে কোনো টাইম যাওয়া যায়। ও মা, ইনু যে টিফিন খাইনি আজকে, সে টিফিন দাওনি আমায়? বলো, খিদে পেয়েছি। তাহলে কি করবো? কে বলেছে? বুড়ির শরীর খারাপ, জানিস না? কে বললো? বুড়ির শরীর খারাপ, তো খাওয়া দাওয়া করছে না। হ্যাঁ হ্যাঁ, তাই নাকি? বলো, তোমার শরীরটা ভালো নেই? কি হয়েছে কে জানে। কি গো, কি গো, কে বুলু? কি গো? মুখ খুলে ঘুমাচ্ছে। এগুলো কি? মুচা মুচা মুচা। কি হয়েছে? কি হয়েছে তোমার? খেতে পারছি না কেন? মুরগি খাওয়ার লোভ করেছিলে, এই জন্যই হয়েছে। শরীর খারাপ গো বুলু? আজকে তো ঠিক হয়েছে, কালকে খাইনি কিছু, কাল শরীর খারাপ ছিল। কিচ্ছু খাইনি কালকে? কাল কিচ্ছু খাইনি। রাত্রেবেলা? রাত্রিবেলা, দুপুরবেলা, সকালবেলা, কাল সারাদিন কিছু খাইনি। কালকে আমরা কোথায় ছিলাম? কালকে আমরা বোলপুরে, কালকে রাতেই এসছি আমরা। কাল বিকেলে এলাম। কাল খাইনি, বিস্কুটও খাইনি। বিস্কুট খাইনি, ভাব কতটা শরীর খারাপ। আজকে কেন, কি খেয়েছিল? কি জানো, শরীর খারাপ হয়েছে, গ্যাস হয়েছে, যাও কিছু আমি শুনুকে সেদিনকে বলছিলাম আমার ওই বাড়ির মায়ের হচ্ছে কিছু হলেই ঠান্ডা লেগেছে, মা চোখে ব্যথা করছে ঠান্ডা লেগেছে, মা মাথা চুলকাচ্ছে ঠান্ডা লেগেছে, মা পায়ে ব্যথা করছে ঠান্ডা লেগেছে, আর এই বাড়ির মায়ের হচ্ছে যাই বলো গ্যাস হয়েছে, মা চুল উঠে যাচ্ছে গ্যাস হয়েছে মনে হয়, চোখে ব্যথা করছে গ্যাস হয়েছে, মাথা ব্যথা করছে গ্যাস হয়েছে, হাই উঠছে গ্যাস হয়েছে, পেটে ব্যথা গ্যাস হয়েছে, সবকিছুর ওষুধ প্যান্ডি আর পালসিটিলা। আমি বলেছিলাম ঘুম থেকে উঠলে সেরে যাবে, সেরে গেছে তো। হ্যাঁ, আর গ্যাস হয়েছিল কালকে? না হ্যাঁ, জামিন জেনে মাথা ব্যথা করেছে। মাথা ব্যথা হয়েছিল ওই যে আমি একভাবে ফোন নিয়েছিলাম অন্ধকারের মধ্যে। অন্ধকারের মধ্যে ফোন নিলে বলছে দৃষ্টি শক্তি আস্তে আস্তে চলে যাবে। একবারই মাথা ধরেনি, তার মানে ঠিক ছিল। তোমার তো চিপটায় প্যান্টি বাঁচিয়ে রেখেছে। আবার কি হয়, গাড়ির ঝাঁকা নিতে অনেক সময় মাথা ধরে যায়। হওয়ার ওই যে ট্রেনের আমরা কনস্ট্যান্ট হাওয়ার মধ্যে দাঁড়িয়েছিলাম, মাথা ব্যথা করবে না? দাঁড়িয়েছিলাম, তারপর আসার সময় গাড়ির যে এসিটা সেটাও হলো ভালো ছিল না, কেমন। সকালে উঠে এইটাকে আমি ঘুম চোখে চিলি চিকেন ভেবেছি, সারাদিন ভাবছি রাতে চিলি চিকেন। সকালবেলা অনেকে এইখানে টেবিলে এসে 10টার সময় ঘুম চোখে উঠে এসে দেখেছে নাকি এখানে একটা গামলা, গামলার মধ্যে এরকম বল বল রসালো কি জিনিস। না, ওটা হচ্ছে শুক্তোর গামলাটা, যা দেখছি শুক্তোটা দেখে ভেবেছি বোধহয় চিলি চিকেন ভেবেছি রাতে হয়তো খাওয়া হবে। দুপুরে খুব বাজে অভ্যেস গায়ে পা দেওয়া, সব জিনিসে পা দিতে নেই, পা সরা।
নমস্কার কর, গায়ে পা দিয়েছিস। খাবার আছে 2 ধরনের আলু পটলের তরকারি। 2 ধরনের না, 2টো জায়গায় বেশি করে দিতে গিয়ে। এটা আলু পেঁয়াজ, এটা ওই একটুখানি ওই ভাজাটা কি ভাজা? কুঁদরি আর ডিম ভাজা আর তরকারি, আর এই একটা তরকারি আছে, ডাল আছে। ডাল আছে। দিদার শরীর তো ভালো না, ডাক্তার এসেছিল, নিউমোনিয়া মতো হয়েছে বললো। আর খুব ঘর ঘর করছিল। আমি সেদিনকে গলা শুনে ভয় পেয়ে গেছি যে এত ঘর ঘর করছে। বলে নাকি অক্সিজেন লেভেলও কমে গেছে 89-90। ঘর ঘর শুনে কি ওই ঘর ঘরের কথা মনে পড়েছে তোমার? না, বসে যাচ্ছে তো, অক্সিজেন ঢুকবে কি করে সেটা ভয় করছে। কতবার বললাম দিদা দিদা বলছে ভস্তিকা করো, করে কিনা, করেই না। মানুষ মরার আগে একটা ঘর ঘরানি আওয়াজ সেটা হয়। আলাদা, এটা তো সর্দি বসে গেছে। তারপরে পরে আবার শুনলাম, বিকেলে আবার ফোন করলাম, তখন আওয়াজটা ঠিক হয়েছে। ভেপার নিয়েছে, নিতে তারপর ঠিক হয়েছে। তাহলে এবার ঠিক হবে। আবার পায়খানা করে ফেলছে কাশতে গিয়ে, পেটটা বেরিয়ে যায় যেন পায়খানা হয়ে যাচ্ছে। ওষুধ খাচ্ছে অ্যান্টিবায়োটিক 2টো করে, 2টো লোমোটিল দিয়েছিল তাও হয়নি। আবার নরপ্লাস খেয়েছে, তারপরে আটকেছে। তারপর আজকে কেমন? আজকে ভালো আছে। বাপিদার ওই যে কোন বই, কুণ্ডলী বইটা কিনেছি না, কুণ্ডলী জাগরণ। বাপি তো পড়ে না, কয়েকটা মাথা পড়েছে হয়তো, না পড়ে বইটা মাথার তলায় নিয়ে শুয়েছে যে ওখান থেকেই মাথায় ঢুকে যাবে, শক্তিটা শক্তি ঢুকে যাবে। আর যখন পড়াশোনা করতো, ঠাকুমারা গল্প করতো যে তখন ওই পড়তে বসতো, পড়তে বসতে কিছুক্ষণ পরে বলতো যে আমাকে ইয়ে দাও, বাদাম ভাজা, চা বাদাম ভাজা। তাড়াতাড়ি ছোট পিসিমণিকে দিয়ে ভাজিয়ে দিত যে ছেলে মন দিয়ে পড়বে। চা পাকে শুয়ে ঘুম। কিরে পড়ছিস না? মানে বই মাথার তলায় আছে, ওখান থেকে সব ঢুকে যাচ্ছে। সত্যি মনে হয় ঢোকে বাপের, আমরা জানি না, আমাদের মধ্যে ওই শক্তিটা নেই। বাপের মানে একটা কুণ্ডলি খোলা, হ্যাঁ একটাই বোধহয় বন্ধ আছে, বাকি সব খোলা। নইলে বই থেকে না পড়ে ঢুকে যায়। আবার বলতো যে যেটা পড়েছি সেটা এখন মনে করছি। কে জানে ঘুমোচ্ছে না মনে করছে। তো অনেক রাত হয়ে গেছে, মানে 12টা বেজে গেছে। এখন মশাই টাঙানো হয়ে গেছে, লাইটও ছোটো লাইটটা জ্বলছে। তো ভিডিওটা এন্ড করে দিই। কালকে আমাকে আবার তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে, কারণ কালকে মর্নিং শিফট 6টা থেকে। তো আসছিস কি পাগল আছে, হাসছি হঠাৎ হঠাৎ এসে, মাথা খারাপ হয়ে গেছে অনেক। যাই ওই যে কি হয়েছে, তো এরকম করছিস কেন? অন্ধকারের মধ্যে ভূতের মধ্যে। তো যাই দেখা হচ্ছে তোমার সাথে নেক্সট দিন। দুজনকে ইনস্টাগ্রাম ফলো করে নিও। কালকে দেখা যাক কী করা যায় সারাদিন। আজকে তো এই হচ্ছে যা দেখলে।